আমরা সবাই জানি যে বৃত্তের ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কয়ার, কিন্তু কেন হয় সেটা হয়তো আমরা অনেকে জানি না, তাই তো। তো চলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে বৃত্তের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি পাই আর স্কয়ার কেন হয়। ঠিক আছে, দেখো, যে কোনো মাপের আর ব্যাসার্ধের একটা বৃত্ত নেওয়া হলো। এই বৃত্তের কেন্দ্রে যদি একটা খুঁটি লাগানো যায়, এইভাবে একটা খুঁটি যদি লাগিয়ে সেখানে দড়ি বেজানো যায়, যদি দড়ি বেজিয়ে এই বৃত্তটাকে এইভাবে পুরো কভার করা হয়, তারপর যদি এই ব্যাসার্ধ বরাবর এই বৃত্তটার দড়িটাকে কাটা হয়, তাহলে এইরকম আকৃতির একটা আমরা ত্রিভুজ পাবো। ভালো করে যদি ইমাজিন করো তাহলে দেখো, এইখান থেকে এত দূর যদি কাটা হয়, তাহলে এইখান থেকে এত দূরের যে পোর্শনটা সেটাই কিন্তু আমাদের জুড়ে থাকবে আর কি। ঠিক আছে, তাহলে এইখান থেকে এইদিকে যে পোর্শনটা সেটাও তো অ্যাকচুয়ালি ব্যাসার্ধ, তার জন্য ত্রিভুজের যে উচ্চতা সেটা আমরা পেয়েছি আর। ক্লিয়ার। আর একটা জিনিস, যখন এইটাকে কাটা হবে এই দড়িটাকে, ঠিক আছে, মানে এই বৃত্তটার ইয়েটাকে যখন কাটা হবে, তখন এই যে বাইরের যে পোর্শনটা সেটা কিন্তু এই নিচে চলে আসবে, বাইরের পোর্শনটা নিচে চলে আসবে। আর আমরা কি জানি যে বৃত্তের পরিধি হয় 2 পাই আর, তাই তো। এবার আমরা যদি এই ত্রিভুজের ফর্মুলা অ্যাপ্লাই করি, মানে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখতে পারি? ত্রিভুজের ফর্মুলা, ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? হাফ ইন্টু ভূমি, ভূমি কত আছে 2 পাই আর, ইন্টু উচ্চতা কত আর। এবার এই দুই যদি আমরা কেটে দিই তাহলে আমরা পাবো পাই আর স্কয়ার। এটাই হলো আমাদের বৃত্তের ক্ষেত্রফল। থ্যাংক ইউ।